নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। বেশ ভালোই গরম পড়ে গেছে, আর এই গরমে মুখে হয় অরুচি। তেমন কিছু তেল মশলা ঝাল এই সমস্ত রান্নাবান্না খেতে তো মোটেই ভালো লাগে না। একদম হালকা পাতলা সুস্বাদু রান্নাই এই সময় শরীর সুস্থ রাখে আর খেতেও ভালো লাগে। এই গরমে মুখের অরুচি কাটাতে পাতে রাখুন একদম অভিনব পদ্ধতিতে তৈরি আজকের এই সজনে ডাঁটার রেসিপি, যেটা স্বাদে হবে একদম অন্যরকম আর যেটা খেলে তৃপ্তিও পাওয়া যাবে। কি করে তৈরি করছি আজকের ডাঁটার রেসিপি চলুন দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আলু কেটে নিয়েছি আর সজনে ডাঁটাটাকে এইভাবে কেটে নিয়েছি। লাগছে এখানে উচ্ছে, চাইলে আপনারা করলা দিয়েও করতে পারেন, তবে এই উচ্ছে বা করলাটাকে কিন্তু বেশ একটু এরকম পাতলা করে কেটে নিতে হবে। আর বীজগুলো যেহেতু কচি বীজ সহই রেখেছি, শক্ত হলে বাদ দিয়ে নেবেন। লাগছে আমার এখানে মটর ডাল। ডালটাকে আমি এখানে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো করে ডালটা ভিজে গেছে। আর যদি আপনারা ইনস্ট্যান্ট তৈরি করতে চান তাহলে অবশ্যই একটু গরম জলের মধ্যে ডালটাকে ঘন্টাখানেক ভিজিয়ে রাখবেন, তাতে ডালটা ভালো করে ভিজবে। জল ঝরিয়ে ডালটাকে শুকনো করে মিহি করে বেটে নিয়েছি। ঠিক এইভাবে একটু শুকনো করে ডালটাকে বেটে নেবেন। এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে এই বাটা ডালটাকে একটু ফেটিয়ে নেব, এতে ডাল বাটাটা বেশ ফুলবে। এদিকে এই উচ্ছের মধ্যে আমি একটু লবণ দিয়ে ভালো করে উচ্ছেটাকে এইভাবে একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি, এতে করে উচ্ছেটা বেশ নরম হবে। আর উচ্ছেটাকে এবার একটা সাইডে রেখে দেব। এবার আমি একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি। জলটা হালকা গরম হলে কেটে নেওয়া আলু আর কেটে নেওয়া সজনের ডাঁটাগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে লবণটা আলু আর ডাঁটার মধ্যে ভালো করে ঢুকতে পারে। এবার সমস্ত কিছুকে একটু মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে ডাঁটা আর আলুকে আমি একটু ভাপিয়ে নিচ্ছি। এতে করে এটা রান্নাও তাড়াতাড়ি হবে, কম তেলেও রান্না করা যাবে আর খেতেও কিন্তু সুস্বাদু হয়। দেখুন এদিকে প্রায় 7-8 মিনিট পর লবণ মাখিয়ে রাখা উচ্ছেগুলো বেশ নরম হয়ে গেছে। আর এগুলোকে এইভাবে একটু চেপে নেব, এর ভেতর থেকে এক্সট্রা জলটাকে আমরা বাদ দিয়ে নেব। এতে করে উচ্ছের তেতো ভাবটাও অনেকটা কমে যাবে। আর তাছাড়া যেইভাবে রেসিপিটা তৈরি করছি তাতে রেসিপিটা তৈরি করতেও কিন্তু সুবিধা হবে। ডাল বাটার মধ্যে আমি এই উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু উচ্ছের জলটাকে আমি ভালো করে চিপে নিয়েছিলাম, তাই এগুলোকে কিন্তু ভাজতে সুবিধা হবে। দেখুন এবার ভালো করে ডাল বাটার সাথে এই উচ্ছেগুলোকে একটু মেখে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই এটাকে এইভাবে একটু আবারও বলছি শুকনোভাবে করবেন, তাতে এগুলো শেপ দিতেও সুবিধা হবে আর এগুলো বানাতেও কিন্তু সুবিধা হবে। এটা থাক। এদিকে আমার আলু আর সজনে ডাঁটা কিন্তু মিনিট 5 মতন আমি একটু ভাপিয়ে নিয়েছি। এবার এগুলোকে এই জল থেকে আলাদা করে নেব আর জলটাকে রান্নায় ব্যবহার করব। এতে পুষ্টিগুণটা বজায় থাকবে আর রান্নার স্বাদটাও কিন্তু ভালো আসবে। রান্নার জন্য কড়াইতে তেল গরম করে নিচ্ছি। খুব ভালো করে গরম তেলটাকে কড়াইয়ের চারিদিকে মেখে নিতে হবে। দেখুন তেল কিন্তু খুব ভালো করে অবশ্যই গরম করতে হবে। এদিকে ডাল বাটার থেকে এই রকম একটু করে হাতে নিয়ে একটু এই রকম করে চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে এগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব, মানে এগুলোর বড়া ভেজে নেব। এইভাবে যদি দেন না তাহলে বড়াগুলো ভাজতে বেশ একটু সময় কমও লাগবে, আমাদের গ্যাসের সাশ্রয়ও হবে আর তাছাড়া এগুলো কিন্তু দেখতেও বেশ ভালো হয়। কিছুক্ষণ অপেক্ষা করার পর মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, তারপর খুব আস্তে সাবধানে এগুলোকে উল্টে দেব। দুটো পাশই বেশ ভালো করে লাল লাল মুচমুচে করে ভেজে নেব, যাতে এগুলো সুন্দরভাবে ভাজা হয়। দেখুন উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই বড়াগুলো খেতে কিন্তু দারুণ হয়। আপনারা এগুলো শুধু শুধু মানে সাদা ভাতের সাথেও খেয়ে দেখতে পারেন, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এবার এই বাকি তেলেই কিন্তু রান্নাটা করব। সামান্য করে একটু কালো জিরে ফোড়নে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেলে এবার ভাপিয়ে নেওয়া আলু আর সজনে ডাঁটাটাকে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে আলু আর ডাঁটাটাকে আমি হালকা করে একটু
নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজার কিন্তু একদমই দরকার নেই, একটু নাড়াচাড়া করে নিলে এগুলোর কাঁচা গন্ধটা যেটুকু থাকে সেটুকু চলে যায়। সামান্য লবণ আর হলুদ দিয়ে এবার ডাঁটা আর আলুকে একটু রান্না করে নেব। লবণটা একটু মাথায় রেখে দিতে হবে, যেহেতু আমি ডাঁটা সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম আর ওই জলটাই কিন্তু রান্নায় ব্যবহার করব, তাই লবণটাকে এই সময় মাথায় রেখে দিতে হবে। এটা একটু হতে থাক, ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি 1 চামচ মতন দুরকম মিশিয়ে সর্ষে, আর যেটুকু সর্ষে নেব তার হাফ কিন্তু এখানে নিতে হবে কালো জিরে, সামান্য পরিমাণ একটু আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে আমরা মশলার মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। এদিকে ডাঁটা আর আলুটাও কিন্তু বেশ একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে, তো আর এর থেকে বেশি ভাজার দরকার নেই। বানিয়ে নেওয়া মশলার পেস্টটাকে দেব, আর পাত্রটার মধ্যে অনেকটা মশলা লেগেছিল, ধুয়ে আমি অল্প করে একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। একই সাথে স্বাদ মতন মিষ্টিটাকেও দেব, যাতে মিষ্টিটা ডাঁটার মধ্যে ভালো করে ঢোকে আর রান্নার পর ডাঁটাগুলো খেতে ভালো লাগে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে একটু 2-3 মিনিট এই রকম ডাঁটা আলুর সাথে কষিয়ে নেব। এই মশলা কিন্তু খুব বেশি কষানোর একদমই দরকার নেই, খুব বেশি কষালে এই মশলার স্বাদ আর গন্ধ কিন্তু নষ্ট হয়ে যাবে। 2-3 মিনিট মশলাটাকে আলু আর ডাঁটার সাথে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দেব। জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে, কারণ এই ঝোলের মধ্যে এই বানিয়ে নেওয়া বড়াগুলো পড়বে আর বড়া বেশ ঝোল টানে। মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে এটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে আমি ফুটিয়ে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে নেওয়া বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে দিয়ে সমস্ত কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই ঝোলের মধ্যে বড়াগুলোকে কম করে মিনিট 5 ভালো করে ফুটিয়ে নিতে হবে। বড়াগুলো ভালো করে ফুটলে বড়াগুলোর মধ্যে ভালো করে ঝোলটাও ঢুকবে, বড়াগুলো সফট হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন, আগেই বলেছি ঝোলটা বেশি দিতে হবে, না হলে কিন্তু বড়া পুরোটা এই ঝোল টেনে নেবে। আমি বেশ কিছুক্ষণ বড়াগুলো দিয়ে এই ঝোলটাকে রান্না করে নিয়েছি। রান্না আমাদের অলমোস্ট রেডি, আর কিচ্ছু করার দরকার নেই। এই রকম ঝোল অবস্থায় এবার এটাকে নাবিয়ে নিন, আর গরম গরম ভাতের সাথে এইভাবে একবার সজনে ডাঁটার রেসিপিটা আপনারা পরিবেশন করে দেখুন। এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় আর এতটাই স্বাস্থ্যকর, একবার খেলে মুখের অরুচি কিন্তু কেটে যাবে। আর যারা বাচ্চারা বিশেষ করে একদমই তেতো খেতে চায় না, ডাঁটা খেতে চায় না, তারাও কিন্তু রেসিপিটা চেয়ে চেয়ে খাবে। তো কেমন লাগলো আজকের এই সম্পূর্ণ নিরামিষ সজনে ডাঁটার রেসিপি, একটা কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন।